নির্বাচনের আগে পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ব্যান্ডেল কোদালিয়ায়। বেআইনি পুকুর ভরাট আটকে দেয় এলাকাবাসীরা। কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নারায়ণপুর কোদালিয়া এলাকায় প্রায় ৬ বিঘা জমির ওপরে একটি পুকুর রয়েছে। কিছুদিন আগে পুকুরের একদিক উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দেয় পুকুরের মালিক, অপর দিকটা পাঁচিল দিতে এলে বাধা দেয় গ্রামবাসীরা। এলাকাবাসীর অভিযোগ, রাতের অন্ধকারে পাম্প চালিয়ে পুকুরের জল শুকিয়ে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে একাধিক গাছ। গ্রামবাসীরা জানান, এলাকা নিচু এবং নিকাশি ব্যবস্থার জন্য নর্দমা নেই, তাই পুকুরের পাঁচিল দিয়ে ঘিরলে সব জল ঘরে ঢুকে যাবে। তাদের দাবি, একাধিকবার পঞ্চায়েত সদস্যকে জানানো হলেও তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। এরপরই শনিবার মিস্ত্রি নিয়ে পাঁচিল তুলতে শুরু করে পুকুর মালিক অরূপ সরকার। তখনই বাধা দেয় এলাকাবাসী। ঘটনাস্থলে আসে কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিদ্যুৎ বিশ্বাস, পঞ্চায়েত সদস্যা মিতা মজুমদার। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হুগলি জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ। উপরে তো দেখছি দুয়ারে সরকার নিয়ে প্রচার চালাচ্ছে, এরা নাকি দুয়ারে এসে সমস্যার সমাধান করে। কোদালিয়া ২ নম্বর অঞ্চলের যে খাটাল আছে, খাটালে ৫-৬ বিঘা জমির উপরে একটা পুকুর দীর্ঘ বেশ কিছুদিন ধরে ভরাট চলছে। এলাকার লোক বারবার পঞ্চায়েতের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোনো রকম হেলদোল নেই। গতকাল আমাদের সাংসদ এসেছিল, সাংসদের কাছে এলাকার মানুষরা এসেছিল অভিযোগ নিয়ে আমাদের কাছে বিষয়টা, সাংসদ আমাদের বিষয়টা বলে দেখতে। আমরা আজকে দেখলাম থানায়, ওই পুকুরের ওখানে গিয়েছিলাম, দেখলাম হ্যাঁ সত্যি ওইখানে ধারে কাছে যত বড় বড় গাছপালা ছিল সব কেটে ফেলে দিয়েছে। পুকুরের জল সব টেনে বার করে নেওয়া হয়েছে। তো আমরা ওখান থেকে প্রশাসনকে বিষয়টা জানাই। প্রশাসনের লোক আসে, ব্যান্ডেল টিপি থেকে আলীবাবু যায়। আলীবাবু যখনই সামনে আসতে বাড়ির লোক, ওখানে যারা মালিক কর্তৃপক্ষ, তিনি ভিডিও ক্যামেরা করতে আসে। তো আমরা প্রশাসনকে পরিষ্কার আমরা বলি যে এই ব্যক্তি এই ধরনের কার্যকলাপ ঘটাচ্ছে। এলাকার মানুষ বলছে এর ভেতরে তৃণমূলের একটা ভালো অংশ জড়িত আছে। তো আমরা প্রশাসনের কাছে পরিষ্কার দাবি জানাই, এই পুকুর আমাদের জন্মের আগের পুকুর, আমরা বাল্যকাল কাটিয়েছি এই পুকুরে। এই পুকুর কোনো রকম ভরাট যেন না হয়, এবং যদি ভরাট হয় তাহলে কিন্তু আমরা সামনের দিন বৃহত্তর আন্দোলনে যাব। এলাকার পঞ্চায়েত সদস্য মিতা মজুমদার জানান, ওনাকে এলাকার কেউ লিখিতভাবে কোনো অভিযোগ জানাননি। এদিন প্রধান ঘটনাস্থলে এসেছিলেন, তাই তিনি তার সঙ্গে গেছিলেন। কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, বিষয়টি প্রশাসনের উঁচু স্তরে জানানো হয়েছে, আইন মেনে পদক্ষেপ নেওয়া হবে। পুকুর ভরাট বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান বিজেপির হুগলি জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ। খবর দেওয়া হয় ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে। পুকুর মালিক অরূপ সরকারকে আটক করে নিয়ে যায় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। আমার ঘরের দেয়াল নড়ে গেছে, চির খেয়ে গেছে দেয়াল। এবার আমি কি করব, আমাকে এটার একটু সমাধান করে দিন। আমাকে জরিমানা লাগবে, আর আমি লোকের বাড়ি কাজ করে খাই, আমার কেউ নেই। আমি কি করবো? আমার ৬ মাস হয়েছে আমি ঘর ঠিক করেছি, এর মধ্যেই আমার ঘর আবার। কি কারণে হয়েছে এটা প্রথম থেকে বলো। ভিত কাটতে গিয়ে পাশে কয়েকটা গাছ ছিল, গাছ কেটে দিয়ে ফুলন্ত গাছ কেটেছে। আজকে ৫০-৬০ বছরের গাছ, পুরনো গাছটাকে কেটে দিয়েছে। আমাদের পুকুরের পুরো জল। আমার দিদি, উনি এখানে থাকে, আমাদের সাথে ৬০ বছর ধরে দিদি রয়েছে, কিন্তু ওনার ঘর ভেঙে দিয়েছে ওই পাঁচিল করতে গিয়ে। ভিত কেটেছে এমন, পাঁচিলের পরে ঘরটা আমাদের ভাঙা যায়। তাহলে জল নেই, এখন আমরা কোথায় যাব? কিন্তু প্রতিবাদ আমরা করেছি, শুনিনি। মিতাকে বলেছে, মিতা বলেছে ঠিক আছে, থানা দিয়ে খবর এসছে, ঠিক আছে, প্রধানের কাছে আমাদের বলা আছে, আমাদের আসবো বলেছে, আসবে না বলে আমরা সুরেশকে ধরেছি। সে ভাই পঞ্চায়েতকে জানানো হয়েছে, সে করেনি আমাদের জন্য। হ্যাঁ, কিন্তু কেউ আসেনি আমাদের জন্য। আপনারা বলুন, আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাব? কি করব আমরা? আমার দিদি আমাদের সাথে থাকে, ওর কেউ নেই, না স্বামী আছে না বাচ্চা আছে। উনি লোকের বাড়ি কাজ করে খায়, এই ঘর করেছে, সঙ্গে সঙ্গে ঘর করে আমরা থাকতে পারবো না। কোথায় যাবে সে? পুকুর ভরে ফ্ল্যাট করতে চায়, কিন্তু আমরা চাই তুমি তোমারটা দেখো, আমাদেরটাও একটু করো আমাদের জন্য। কিন্তু উনি করবেন না, উনি গালাগাল দিচ্ছে আর ভিডিও করে করে উনি ছাড়ছে সব জায়গায়। কিন্তু এটা ভালো না, ঘাট দেয়নি। আমার বাবা এই লোকে সবাই বললো ঘাট দিতে, আমাদের জন্য ঘাট দেয়নি, পাঁচিল দিয়ে দিয়েছে। আমাদের কাজ করতে পারছে না, কোথায় যাও? জলের খুব প্রবলেম আমাদের। ছাড়া কাজ করতে পারবো না, আমরা পুকুর চাই, কারণ আমাদের পুকুরের ছাড়া আমরা কোথাও কাজ করতে পারছি না, কল নেই, কোথায় যাবো? আমরা চান করতে পারছি না, কাজ করতে পারছি না, কাপড় ঠাকুর কাছে সব অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি টাইমেও জল আসছে না, যে কি করে চান করবো, কাছাকাছি হবে, বাচ্চারা আছে,
হাঁস আছে, গরু আছে, সব চান টান করতে পারছে না। আর ওরা বলেছিল যে পুকুরে একটা ঘাট দেবো, গেট দিয়ে দিচ্ছি, চাবি দেবো, কিন্তু ওরা বলছে গেট দিয়েছি কিসের জন্য, আমরা তালা লাগার জন্য, আমরা ঘাট ছাড়বো। সেই জন্য আমরা চাই পুকুর যেন ভাড়া না করে, যেমনি আগে ছিল সেরকমই আছে, সেরকম ব্যান্ডেল থেকে রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি করা হয়। প্রত্যেক পরিষেবার পরই সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায়। আমাদের কাজের সময় সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। কিওর অ্যান্ড কেয়ার একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার। মহিলা এবং পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। আমাদের ঠিকানা কিওর অ্যান্ড কেয়ার রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 916302। পারিবারিক বা সামাজিক অনুষ্ঠান আপনার, দায়িত্ব আমাদের। পাশেই আছি। যোগাযোগ 9830646814।